আজ যেহেতু ঠাকুরনগরে যাচ্ছেন, বনগাঁ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একাধিক কর্মসূচি রয়েছে তার। ঠিক সেই কর্মসূচিকে কটাক্ষ করেছেন ইতিমধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঠিক কি বলেছেন তিনি একবার শোনাবো। কালকে যেমন মমতা ব্যানার্জি বনগাঁতে মিছিল করবেন, তিনি মূলত অবৈধ অনুপ্রবেশকারীদের জড়ো করবেন, আর আমি সাঁইথিয়াতে মিছিল করব রাষ্ট্রবাদী দেশপ্রেমিকদের সাথে। কালকে যেমন মমতা ব্যানার্জি বনগাঁতে মিছিল করবেন, তিনি মূলত অবৈধ অনুপ্রবেশকারীদের জড়ো করবেন, আর আমি সাঁইথিয়াতে মিছিল করব রাষ্ট্রবাদী দেশপ্রেমিকদের সাথে। পাশাপাশি আপনাদের শোনাবো বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলছেন তিনি। মুখ্যমন্ত্রী তো অনেক জায়গায় সভা করেছেন। মতুয়াগড়ের একজনকে রাজ্যসভায় পাঠিয়েছেন, আরেকজনকে বিধায়ক বানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মতুয়া হয়েছেন। উনি তো বলেছিলেন ওখানে দাঁড়িয়ে যে আমি আজ থেকে বন্দ্যোপাধ্যায় উপাধি ত্যাগ করলাম, আজ থেকে আমি মতুয়া হয়ে। উনি তো মতুয়ার প্রতিনিধি, বড় মাঠ শূন্যস্থান উনিই পূরণ করতে পারেন। কিন্তু তারপরেও ওই বাংলাদেশের উদ্বাস্তু যারা ওখানে মতুয়া আছেন, নমশূদ্র আছেন, যারা সর্বস্ব খুইয়ে নিজের দেশে পরবাসী হয়ে দেশে চলে এসেছেন, তাদের দীর্ঘদিনের দাবি নাগরিকত্বের দাবি, এবং যে দাবি বড়মা করেছিলেন, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুররা করেছিলেন, উদ্বাস্তু যারা সংগঠন করেন তারা করেছিলেন, যে প্রতিশ্রুতি মহাত্মা গান্ধী দিয়েছিলেন, বল্লভভাই প্যাটেল, পণ্ডিত নেহরুরা দিয়েছিলেন, তা বাস্তবায়িত করেছেন নরেন্দ্র মোদী। স্বপ্ন কংগ্রেস দেখবে, স্বপ্ন সারা ভারতবর্ষের অনেক নেতা দেখতে পারেন, বক্তৃতা করতে পারেন, কিন্তু সেটাকে মাটিতে নামিয়ে আনার ক্ষমতা যার আছে তিনি নরেন্দ্র মোদী। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনি শুনলেন ইতিমধ্যে বিরোধী দলনেতা শ্রমিক ভট্টাচার্য তারা কটাক্ষ করছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই নাকি নিজে মতুয়া হয়ে গিয়েছেন। আজ এই মতুয়া গড়ে আজ যখন মুখ্যমন্ত্রী যাবেন সেই তার আগেই কটাক্ষ, কি বলবেন? মুখ্যমন্ত্রী একদিকে মতুয়া আছেন, নমশূদ্র আছেন, অন্যদিকে তিনি সর্বধর্মের সমন্বয়ে কাজ করছেন। মুখ্যমন্ত্রী তো তিনি সকলের পাশে আছেন, এতে আমরা কটাক্ষ বলে মনে করছি না। এটা একটা শিরোপা যে এই শ্রমিক ভট্টাচার্য যারা মতুয়াদের মিথ্যে কথা বলে তাদের ভোটের জন্য অনেক কিছু তাদের মিথ্যে আশ্বাস দিয়েছিল, কিন্তু কিছুই করেনি, তাদের শুধু বিপদেই ফেলেছে। এক গলা জলে নিয়ে গিয়ে ফেলে দিয়েছে এদের। সেখানে মুখ্যমন্ত্রী তাদের পাশে আছেন, তাদের নিজেদের লোকের মতন হয়ে তারা মুখ্যমন্ত্রী সকলকে হেল্প করছেন, সাহায্য করছেন, তাদের পাশে দাঁড়াচ্ছেন, তাদের দুঃখ কষ্ট বুঝতে পারেন এবং সেটাকে নিরসনের চেষ্টা করেন। তো এরকম মুখ্যমন্ত্রী তো সারা পৃথিবীর সমস্ত লোকই চান, এমন লিডারই তো চান যে সামনে থেকে তাদের জন্য লড়াই করবেন, তাদের পাশে থাকবেন, তাদের দুঃখ কষ্ট বুঝবেন। শ্রমিক বাবুরা একটুখানি মুখ্যমন্ত্রীর কাছ দেখে শিখলেও তো পারেন। সে তো একবার অমিত শাহ এসে বলেও গিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আপনারা শিখুন কিভাবে মানুষের জন্য লড়াই করতে হয়। সুতরাং এখন শ্রমিক বাবু বা তার দলের সব লোকজনদের অনেক সমস্যা। আগে উনি নিজের রাজ্য কমিটিটা করুন না, সেটাই করতে পারছেন না। পাঁচ মাস ধরে আরএসএস কি বলবে, উপর থেকে কি হবে, এদিকে কে শুভেন্দু কি বলছে, শুভেন্দু আটকাচ্ছে নিজেদের দলটাকে। দেখুন আগে মুখ্যমন্ত্রীর মতনই কাজ করছেন, আদর্শ মুখ্যমন্ত্রীর মতন কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ জয়প্রকাশ। আমরা কথা বলছিলাম তৃণমূল রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। পাশাপাশি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি জ্যোতির্ময় চক্রবর্তী। জ্যোতির্ময়, তোমাকেও আপাতত ধন্যবাদ। আজ মতুয়াগড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর আবহে একাধিক কর্মসূচি রয়েছে তার, আর ইতিমধ্যেই সেখানে প্রস্তুতি কিন্তু তুঙ্গে রয়েছে। হেলিপ্যাড গ্রাউন্ড সেখানে ঘুরে দেখেন উচ্চপদস্থ আধিকারিকরা। নিরাপত্তা বলয়ে জোর দেওয়া হয়েছে, কড়া নিরাপত্তা, নজরদারি। ইতিমধ্যেই মতুয়াগড়ে সেখানে আজ মুখ্যমন্ত্রীর কর্মসূচি ঘিরে তৎপরতা তুঙ্গে রয়েছে। তবে ঠাকুর বাড়িতে তিনি যাবেন কিনা তা এখনো স্পষ্ট নয়।